আসসালামু আলাইকুম। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে ভ্যানিসে ঘুরতেছি, ভ্যানিসের নদীর দিয়ে উপর দিয়ে। এখন আমি একটা বোটে এখন আমার আশপাশে সব সাউন্ড শুনতেছিলাম, প্যাপো প্যাপো। এখন আমরা যাচ্ছি আরেক জায়গায়। বোটে ঘুরতে ঘুরতে অস্থির হয়ে গেলাম। সুইজারল্যান্ডটা একটু অন্যরকম ছিল, তারপরে বোটে উঠতে হচ্ছে, তারপরে এইখানে বোট। উফ, আর ভালো লাগতেছে না। নদী নালা খাল বিল, এখন আমার মনে হচ্ছে আমেরিকায় চলে যে ঘুম দিই। আর ভালো না, কত বছর আরও যাবই না ইন্টারন্যাশনাল ট্যুরে, স্বাদ মিটে গেছে। পুরা বাংলাদেশের মতো লাগতেছে। কি টাইনি রাস্তা। সরি। এখন আমরা যাচ্ছি সান মার্কোতে। এই ধরনের ছোট ছোট গলির আশেপাশে দিয়ে, ব্রিজের উপর দিয়ে সান মার্কো একটু দূরেই হেঁটে চলে আসা যায়। আমরা বোট নিয়ে চলে আসছি লোকাল। এখন আমরা যাচ্ছি সান মার্কো। এই সেই গন্ডালা, অনেক লুকিং ফর করতেছিলাম যে আমি এটাতে উঠবো, কিন্তু এত বোর্ডে উঠছি আমি, মানে বলার মতো না, বড় ছোট লোকাল। এই গন্ডোলারে খুঁজতে খুঁজতে এখন আসছি। এখন ওরা বলতেছে বেশিক্ষণ না। এই এই ছেলেটা, পাশের ছেলেটা বলতেছে আমি নিব, তোমার বেশিক্ষণ ওঠা যাবে না, কারণ টাইম আপ হয়ে যাচ্ছে সন্ধ্যার পর। আমি বললাম কি ঠিক আছে, আমি আসতেছি। বলে কি আমরা বন্ধ হয়ে যেতে পারি। আচ্ছা, আমি আগে দেখে আসি, সান মার্কো দেখে আসি, তারপর করবো না। পরে আর ভাল লাগেনি। যাই হোক, রাস্তাঘাট দেখে ফেলছি, ফেলছি। আর যেভাবে গন্ডোলাটা নড়তেছিল আমার ভয় লাগতেছিল, কারণ স্পিড বোট যখন ওকে ঢেউ মারতেছিল, ওয়েভ হইতেছিল, ওটা একদম পুরো কাত হয়ে যাচ্ছিল। সো আমি একটু স্কেয়ারও ছিলাম। যাই হোক, সব মিলে ভ্যানিস ভালোই ট্যুর হইল। এটা সান মার্কো চার্চ, বিখ্যাত চার্চ। তো দেখতে আসলাম। টাইম আপ, ঢোকা যায় না ভিতরে। আমি যেখানে যাই সেখানে ঢুকতে পারি না, যেখানে যাই সেখানে হচ্ছে কি সব আউট হয়ে যায়। বলবে কি হ্যাঁ এগুলি কথার কথা। না রে ভাই, টাকা থাকা সত্ত্বেও কিছুই করতে পারি না, দেখতে পারি না। এখন কি আর করব। যাই হোক, এটার বাইরে থেকে খুবই সুন্দর। এক বাঙালি ভাইকে দেখা হলো, বাঙালি ভাইয়ের দোকান থেকে সভিনিয়ার কিনলাম। এই তো একটা জামাও কিনলাম এই যে এখান থেকে। এটা বাঙালি ভাই এখানে কাজ করে, দোকানটা তার না, আরেকটা বাঙালি ভাইয়ের দোকান নিজস্ব। হ্যাঁ, এখানে প্রচুর বাঙালি কাজ করে, প্রচুর বাঙালি। মানে ভেনিসে আমার মনে হয় না আমি যে ভেনিসে আছি, আমি যে ম্যাস্ট্রিতে ছিলাম সেখানে প্রচুর বাঙালি।
মহসিন চাচার সাথে দেখা হয়ে গেল, বলনিতে যাওয়ার কথা ছিল, কোনো কারণে নিষেধ হয়ে গেল, মানে যাওয়া হইল না আর কি, মানে বাই মিস্টেক। হ্যাঁ, তারপরে মহসিন চাচা চলে আসছে বলনি থেকে আমার সাথে দেখা করতে। এই তাদের সাথে কিছু সময়, কিছু মুহূর্ত আমাদের পিকচার হিসেবে তুলে ধরলাম। আফটার 25 ইয়ার্স পর তার সাথে দেখা, সুন্দর একটা সময় কাটালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। এই তো সূর্য অস্ত যাচ্ছে, তার কিছু ছবি আমারও ভ্যানিসের, সূর্য অস্ত গেল, এই আর কি। এখন চলে যাব রুমে, ইনশাল্লাহ রুমের আরেকটা ভিডিও চলে আসছে। বাই বাই, ভালো থাকেন।